ইরান ইসরায়েল বা ইরান আমেরিকা এই কনফ্লিক্টে ইরানের এলাই অর্থাৎ রাশিয়া চায়না এরা কি কিছু করছে না? রাশিয়ার এক্স প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেদেভ বলেছে অনেক কান্ট্রি তার নিজের নিউক্লিয়ার ওয়েপেন ইরানকে দিতে প্রস্তুত আছে। এটা অবাক করার কিছু নয়, এটা হতে পারে, তার কারণও আছে। মিডল ইস্টে রাশিয়ার একমাত্র সম্বল হলো ইরান। মিডল ইস্টে সিরিয়াতে যে বাশার আল আসাদের সরকার ছিল, যে প্রো রাশিয়ান সরকার ছিল, রাশিয়া বাশার আল আসাদের সরকারকে এত কিছু গৃহযুদ্ধ হয়ে যাওয়ার পরও তার সরকারকে টিকিয়ে রাখতে সব রকম সাহায্য করেছিল। সেই বাশার আল আসাদকে আমেরিকা সিরিয়া ছেড়ে রাশিয়া পালাতে বাধ্য করেছে। সিরিয়াতে সেই আসাদ রেজিমেরই রিসেন্টলি রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে আর আমেরিকা ব্যাকড প্রক্সি গভর্নমেন্ট এস্টাবলিশ হয়েছে। রাশিয়া ইউক্রেনের ওয়ারে ইনভলভ থাকার কারণে বাশার আল আসাদের সরকারকে বাঁচাতে পারেনি। সুতরাং এই সময় রাশিয়ার মিডল ইস্টে একমাত্র সম্বল হলো ইরান। যে কোনো মূল্যেই হোক রাশিয়া এবং চায়না ইরানকে টিকিয়ে রাখবে। দরকার হয় নর্থ কোরিয়াকে, চায়নাকে ইনফ্লুয়েন্স করবে রাশিয়া তাদের নিজের নিউক্লিয়ার ওয়েপেন ইরানকে দিতে। সুতরাং আমেরিকা যদি সরাসরি ইরানের এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আমেরিকার জন্য এটা সহজ যুদ্ধ হবে না। আফগানিস্তানের মতো দেশে, ইরাকের মতো দেশে আমেরিকা 10 বছর ধরে আটকে পড়েছিল, আর ইরান তো তার থেকে অনেক বড় শক্তিশালী দেশ। তারপরে রাশিয়া চায়নার মতো দেশ ফুল সাপোর্টে আছে। সুতরাং এই যুদ্ধ তো আমেরিকার জন্য সহজ হবে না। আর ইরানও রাশিয়ার সহায়তায় এই যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে তৈরি হয়েছে। ইরান নিজেকে প্রিপেয়ার করতেছে তারা 6 মাস বা 1 বছরের যুদ্ধের জন্য। রিসেন্টলি ইরান কাতারের দোহাতে অবস্থিত আমেরিকার মিলিটারি বেসে 6টা মিসাইল অ্যাটাক করেছে। মানে ইরান কোনো রকম পিছনে হাঁটতে চায় না। কেউ যদি তাকে অ্যাটাক করে ইরান তাকে রিটেলিয়েশন করবেই। এবার প্রশ্ন হলো আমেরিকা কিভাবে রিয়্যাক্ট করে। এখানেই একটা লার্জার রিজিওনাল ওয়ার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ইরান আমেরিকাকে আক্রমণ করছে মানে শুধু আমেরিকাকে আক্রমণ নয়। রিসেন্টলি ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের প্রাইম মিনিস্টার বলেছে ইরান যদি ইউএস মিলিটারি বেসে অ্যাটাক করে তাহলে এটা ন্যাটোর উপর অ্যাটাক হিসাবে কনসিডার করা হবে, আর ন্যাটো কান্ট্রি ইউএস এর সাথে ইরানের উপর অ্যাটাক করবে। তার মানে একদিকে ইরান, রাশিয়া, চায়না, অপরদিকে আমেরিকা, ন্যাটো এবং ইসরায়েল বা তার অ্যালাইজরা। দেখা যাক এই কনফ্লিক্ট বা এই ওয়ার কতদূর পর্যন্ত যায়। এইরকমই জিওপলিটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন বীরা চ্যানেল।